ইতিহাস দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বলশেভিক বিপ্লব থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল ছিল কৃষির উপর। রাশিয়ার অর্থনীতি নির্ভর ছিল কৃষির উপর। রাশিয়ায় কত সালে ভূমিদাস প্রথা রহিত হয়? সঠিক উত্তর 1861 সালে। পরবর্তী প্রশ্ন, সমাজতান্ত্রিক মতবাদের উৎপত্তি হয় কোথায়? পশ্চিম ইউরোপে। রাশিয়ায় রাজনৈতিক দল গড়ে ওঠে কাকে অনুসরণ করে? কার্ল মার্কস। বলশেভিক বিপ্লব সংঘটিত হওয়ার পটভূমি কোনটি ছিল? জারের স্বৈরশাসন। পরবর্তী প্রশ্ন, 20 শতকের শুরুতে রাশিয়ায় শিল্পী শ্রমিক কত লাখ ছিল? 24। শিল্প শ্রমিক কত লাখ ছিল? শিল্প শ্রমিক ছিল 24 লক্ষ। দ্বিতীয় নিকোলাসের সময় রাশিয়ায় কত সালে বিদ্রোহ দেখা দেয়? 1905 সালে। রাশিয়ার পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট? 2 কক্ষ বিশিষ্ট। ডুমা বলতে কোনটি বোঝায়? ডুমা বলতে আইনসভাকে বোঝায়। রাশিয়ার আইনসভাকে ডুমা বলে, যার অর্থ কাপড়ের অংশ। রাশিয়ার আইনসভার উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত? 169। রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নামে রাজনৈতিক দল গঠিত হয় কত সালে? 1901 সালে। ম্যানশেভিক বলতে নিচের কোনটিকে বোঝায়? সংখ্যালঘিষ্ঠ দল। আর বলশেভিক বলতে সংখ্যাগরিষ্ঠ দলকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, উদ্দীপক। ইউরোপের একটি দেশে ভূমি সংস্কার আইন হয়, ফলে সামন্ত ব্যবস্থার পতন ঘটে, আবার জমির মূল্য বৃদ্ধি পায় এবং জমির মালিকানাও পরিবর্তিত হয়। উদ্দীপকে উল্লিখিত দেশ কোনটি? রাশিয়া। অ্যান্সারটি হবে রাশিয়া। পরবর্তী প্রশ্ন, কার্ল মার্কসের বিশ্ববিখ্যাত গ্রন্থ ডাস ক্যাপিটাল কত সালে প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1867 সালে। কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল গ্রন্থটি 1867 সালে প্রকাশিত হয়। 1867 সাল। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে? টমাস মুর। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টমাস মুর। ডাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক কে? কার্ল মার্কস। কার্ল মার্কস সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন কিভাবে? সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে। সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দেওয়ার ফলে তিনি বেশি পরিচিতি লাভ করেছিলেন। কার্ল মার্কসের তত্ত্বের ভিত্তিতে সমাজতন্ত্রের সফল বাস্তবায়ন করেছিলেন লেনিন। পরবর্তী প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি হয়েছিল মার্কসীয় তত্ত্বের ভিত্তিতে। সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি হয়েছিল মার্কসীয় তত্ত্বের ভিত্তিতে। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে 1848 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো কত সালে প্রকাশিত হয়? 1848 সালে। উটোপিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? টমাস মুর। পরবর্তী প্রশ্ন, কার্ল মার্কস কত সালে জন্মগ্রহণ করেন? 1818 সালে। সালভিত্তিক প্রশ্ন এ অধ্যায় থেকে খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ। বলশেভিক নেতা লেনিন কোথায় রাশিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করেছিলেন? সঠিক উত্তরটি হবে 1917 সালের 7 নভেম্বর লেনিন রাশিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করেন। 1917 সালের 7 নভেম্বর। সমাজতান্ত্রিক মতবাদের উদ্ভব হয়েছিল কিভাবে? কার্ল মার্কসের মতবাদে। 18 শতকের দিকে রাশিয়ার সমাজ কাঠামো কেমন ছিল? রাশিয়ার সমাজ কাঠামো শাসন আর শোষণ ছিল। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মূল কাণ্ডারী কে ছিলেন? সঠিক উত্তর কার্ল মার্কস। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া সরকার কাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেয়? কৃষকদেরকে। বলশেভিক বিপ্লবের সময় গুপ্ত সংগঠনগুলো সুপ্ত হয়ে সন্ত্রাসবাদী হয়ে ওঠে যে কারণে? যার সরকারের দমন নীতির জন্য। টমাস মুর কোন দেশের অধিবাসী ছিলেন? ব্রিটেন। প্রকৃতপক্ষে ইউটোপিয়া কিসের নাম? দ্বীপের নাম। টমাস মুর কত সালে পার্লামেন্টের সদস্য হন? 1504 সালে। টমাস মুরের লেখা ইউটোপিয়া গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1516 সালে। ইউটোপিয়ার অধিবাসীরা শ্রমের বিনিময়ে কি পেত? শ্রমের বিনিময়ে তারা পেত সোনা আর রূপা। লিও টলস্টয় জন্মগ্রহণ করে কত সালে? 1828 সালে। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি কার লেখা? লিও টলস্টয় কত সালে মারা যান? 1910। সূর্যের শহর গ্রন্থটি কে রচনা করেছেন? টমাজেজা ক্যাম্পানেল্লা কোন দেশের নাগরিক? ইতালি। কমিউনিস্ট ইশতেহার প্রকাশিত হয় কত সালে? কমিউনিস্ট ইশতেহার 1848 সালে প্রকাশিত হয়। দার্শনিকদের মতে শ্রেণী সংগ্রাম নিষ্পত্তি হতে পারে কিভাবে? বিপ্লবের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কমিউনিস্ট ইশতেহার রচনা করেন কে? কার্ল মার্কস ও এঙ্গেলস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্ল মার্কস ও এঙ্গেলস কমিউনিস্ট ইশতেহার রচনা করেন। পরবর্তী প্রশ্ন, ভাষা আন্দোলনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ধীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ বুদ্ধিজীবী গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিবর্গের মতে রুশ বিপ্লব সংগঠনে কোন সাহিত্যিকের অবদান ছিল? ম্যাক্সিম গোর্কি। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবে যেমন ফরাসি কবি, লেখক, সাহিত্যিক ও দার্শনিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ঠিক তেমনি রাশিয়ায় একজন কালজয়ী দার্শনিকের আবির্ভাব ঘটে, যার লেখনী রাশিয়ায়
আমূল পরিবর্তন ঘটায়? উদ্দীপকে উল্লেখিত কালজয়ী দার্শনিকের নাম কি? কার্ল মার্কস। উদ্দীপকে উল্লেখিত ঘটনা রাশিয়ায় কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছিল? শাসনতান্ত্রিক। পরবর্তী প্রশ্ন, কার প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা রাশিয়ায় জারতন্ত্র নামে পরিচিতি পায়? তৃতীয় ইভান দ্য গ্রেট। রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগ ছিল কৃষক। রুশ বিপ্লবের অপর নাম কি? রুশ বিপ্লবের অপর নাম সমাজতান্ত্রিক বিপ্লব। কোন আদর্শ বাস্তবায়নের জন্য বলশেভিক বিপ্লব শুরু হয়? সমাজতন্ত্র। এপ্রিল থিসিসের মাধ্যমে রুশ বিপ্লবের দিক নির্দেশনা দেন কে? লেনিন। লেনিন বলেন, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। উক্তিটি দ্বারা সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের কোন ধরনের মানসিকতা প্রকাশ পায়? নেতিবাচক ধারণা। বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর 1917 সালে। 1917 সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়েছিল। 1917 সালে সংঘটিত রাশিয়ায় যে বিপ্লবটি সারা বিশ্বে যে নামে পরিচিত সেটি হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, সবগুলো নামেই পরিচিত। ডুমা কি? ডুমা রাশিয়ার আইনসভা বা রাশিয়ার সংসদ। লেনিন কাদের নিয়ে লাল রক্ষী বাহিনী গঠন করে? শ্রমিকদের নিয়ে। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব কোনটি? বলশেভিক বিপ্লব। সোভিয়েত বলতে কি বোঝো? স্বশাসিত পরিষদ।